হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রতিদিনের মতো খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি এ ধরনের পুরনো অনেক জলের বোতল পড়ে আছে? কিছুদিন রেখে দেওয়ার পর বোতলগুলোকে ফেলে দিচ্ছ? বোতলগুলোকে ফেলে না দিয়ে ভিডিওটা একবার দেখে নাও। এই পড়ে থাকা বোতলগুলো দিয়ে আজ আমি এমন কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব যা তোমাদের সংসারের কাজে প্রতিদিন কাজে লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আইডিয়াগুলো। তো আমি এখানে একটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলের গায়ে এই যে লেবেল লাগানো আছে, তো এটাকে আমি কেটে নিচ্ছি। এরপর আমি একটা মার্কার পেন দিয়ে দাগ করে দিচ্ছি। এই বোতলের মুখ থেকে একটু গ্যাপ রেখে দিয়ে তারপর আমি দাগ করে নিচ্ছি, আর এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তোমরা ছুরি কাঁচি যেটা পাবে সেটা দিয়ে তোমরা কেটে নেবে, আর একটু সাবধানে কাটবে, না হলে হাত কেটে যাওয়ার ভয় থাকে। আর এই কেটে নেওয়া অংশটা একটু এবড়ো খেবড়ো হয়েছিল, তো এটাকে আমি কাঁচি দিয়ে সমান করে কেটে নিচ্ছি। এরপর বোতলের গায়ে এই লম্বালম্বিভাবে 1 ইঞ্চির গ্যাপ রেখে দু সাইডে দাগ করে নিচ্ছি মার্কার পেন দিয়ে। তো দেখো আমি কিভাবে করতে থাকি। আমি দাগ করে নিয়েছি, তারপর আমি এই যেখানে দাগটা করেছিলাম এখান থেকে আমি কেটে নিচ্ছি। 1 ইঞ্চির গ্যাপ রেখে কেটে নিতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে চায়ের কাপ থাকে, আর চায়ের কাপগুলোকে আমরা এমনিভাবেই রেখে দিই। তো চায়ের কাপগুলোকে এমনিভাবে রেখে না দিয়ে এই পড়ে থাকা বোতলগুলো দিয়ে একটা অর্গানাইজার বানিয়ে যদি আমরা সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি কাপগুলো, তাহলে দেখতেও খুব ভালো লাগে। তো দেখো আমি কাপগুলোকে এই বোতলের মধ্যে অর্গানাইজ করে রেখে দিয়েছি আমার কিচেনের এক কোণাতে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর কাপগুলো অর্গানাইজ হয়ে রয়ে গেছে। তো চলে যাচ্ছি আমি আমার নেক্সট আইডিয়াতে। একই বোতল দিয়ে আমি আর একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি আর একটা অর্গানাইজার বানিয়ে নিচ্ছি একই বোতল দিয়ে। তো বোতলের এই নিচের দিকটা আমি এইভাবে দাগ করে নিচ্ছি, আর দাগ করে নেওয়ার পর কোণা করে ওপরের দিকটাও আমি একটু দাগ করে নেব। তো আমি যেইভাবে দাগ করে নিচ্ছি, তো তোমরাও এইভাবে করে নেবে। আর এটা দিয়ে আমি একটা দারুণ অর্গানাইজার বানাবো, যা তোমাদের খুব পছন্দ হবে। তো দেখো আমি দাগ করে নিয়েছি। এবার এই দাগ করে রাখা অংশটা আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর বোতলগুলো পাতলা, তাই বোতলগুলো খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। তো তোমরা কাঁচি ছুরি যেটা তোমাদের কাছে থাকবে সেটা দিয়ে তোমরা খুব সাবধানে কেটে নেবে। তো বোতলটা আমি এইভাবে কেটে নিয়েছি, তো তোমরাও এইভাবে কেটে নেবে। আর এই বোতলের নিচের দিকে যে অংশটা আছে, এই নিচের অংশটা আমি ভি শেপের কেটে নিচ্ছি। তো দু সাইডেই এইভাবে কাটতে হবে। তো তোমরাও এইভাবে ভি শেপের একটু কেটে নেবে দু সাইডেই, বোতলের দু সাইডেই এইভাবে কেটে নেবে। তো দেখো আমি দু সাইডে এইভাবে কেটে নিয়েছি। তো আমার অর্গানাইজার রেডি হয়ে গেছে, আর এই অর্গানাইজারটা আমি এখানে কালার করে নিচ্ছি। তো তোমাদের কাছে যে কালার থাকবে তো তোমরা সেই কালার দিয়েই অর্গানাইজ করে নিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। এমনি অর্গানাইজারটা তোমরা কালার করা ছাড়াই তোমরা ইউজ করতে পারবে। তো দেখো এই অর্গানাইজারটা আমি কি কাজে লাগাই। তো দেখো আমরা মোবাইল স্ট্যান্ড হিসাবে এটাকে আমরা ইউজ করতে পারি। মোবাইল স্ট্যান্ড কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচা হয়ে যায়, তো বিনা খরচে আমরা বোতল দিয়ে এইভাবে অর্গানাইজার বানিয়ে নিতে পারি। তো দেখো আমি চলে যাচ্ছি আমার পরের আইডিয়াতে। তো এখানে আমি আরেকটা জলের বোতল নিয়ে নিয়েছি, আর এই বোতলের গায়ে যে লেবেল লাগানো আছে লেবেলটাকে আমি ফেলে দিচ্ছি। দিয়ে বোতলের যে নিচের অংশটা আছে, এই নিচের অংশটা 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি এইভাবে দাগ করে নিচ্ছি, আর বোতলের মুখের দিকে কিছুটা গ্যাপ রেখে দিয়ে আমি এইভাবে দাগ করে নিয়েছি। তারপর এই দাগ করে রাখা অংশটা আমি কেটে নিচ্ছি। বোতলের মুখের দিকটা পুরো কেটে নিয়েছি, আর বোতলের যে পেছনের দিকটা সেটা একটু রেখে আমরা কেটে নেব। তো দেখতেই পাচ্ছ যেভাবে কেটেছি। আর আমাদের বাড়িতে এই ধরনের প্লাস্টিক অনেক পড়ে থাকে, তো প্লাস্টিকগুলো এলোমেলোভাবে ফেলে না রেখে প্লাস্টিকগুলোকে এই বোতলের ভেতর খুব সুন্দরভাবে আমরা এইভাবে অর্গানাইজ করে রাখতে পারি। তো প্লাস্টিকগুলো এক জায়গায় গোছানোও থাকবে, আর সময় মতো আমরা হাতের কাছে পেয়ে যাব। তো দেখো প্লাস্টিকগুলোকে আমি এই বোতলের মধ্যে অর্গানাইজ করে রেখেছি, আর এটা আমি দরজার পিছনে এইভাবে আটকে দিয়েছি। আর আমাদের প্রয়োজন মতো আমরা প্লাস্টিকগুলো এখান থেকে নিয়ে নিতে পারবো, আর যখন রাখতে চাইবো তো এইভাবে আমরা প্লাস্টিকগুলোকে এই বোতলের ভেতর অর্গানাইজ করে রাখতে পারবো। তো আইডিয়াগুলো কেমন লাগলো কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। এবার আমি চলে যাচ্ছি আমার পরের আইডিয়াতে। তো আমি এখানে থামস আপের বোতল নিয়েছি, তো তোমরা থামস আপ, জলের বোতল
তো যে বোতল পাবে তোমরা সেই বোতল দিয়ে অর্গানাইজার বানিয়ে নিতে পারো। তো দেখো আমি একটা সুন্দর অর্গানাইজার বানাবো, আর এটা তোমাদের খুব কাজে লাগবে, খুব তোমাদের পছন্দ হবে। তো দেখতে থাকো এই বোতলটা দিয়ে আমি কি অর্গানাইজার বানাই। তো বোতলের এই অংশটা থেকে আমি কেটে নিচ্ছি, এইভাবে আমি দুটো কেটে নেব, দুটো বোতল কেটে নেব। আমি একই ধরনের দুটো বোতল কেটে নিয়েছি, একই ধরনের দুটো বোতল হলে দেখতে ভালো লাগে, তো একই ধরনের দুটো বোতল কেটে নিয়েছি। আর এই কেটে রাখা বোতল দুটো আমি গ্লু গান দিয়ে আটকে দিচ্ছি। তোমরা ফেভিকল দিয়ে আটকাতে পারো, গ্লু গান দিয়ে আটকালে খুব সহজেই আটকে যায়, তাই আমি গ্লু গান দিয়ে আটকে দিচ্ছি। আর দেখো বোতলগুলোকে আমি একসঙ্গে আটকে দিয়েছি এইভাবে। অর্গানাইজারটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি ডেকোরেশন করে নেব। তো আমার কাছে রিবন ফিতা ছিল, ফেভিকল দিয়ে আমি রিবন ফিতাটা এইভাবে আটকে নিচ্ছি। তো তোমাদের কাছে রিবন ফিতা থাকলে রিবন ফিতা দেবে, বা তোমরা যে কোনো যদি তোমাদের কাছে লেস থাকে তো সেই লেস দিয়ে তোমরা ডেকোরেশন করে নেবে, দেখতে ভালো লাগবে অর্গানাইজারটা। আমি অর্গানাইজারটা সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো এই অর্গানাইজারটা আমি কি কাজে ইউজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে মার্কার, পেন্সিল, কাঁচি, পেন এগুলো রেখে দিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এর মধ্যে রাখতে পারো, তোমরা ছুরি, চামচ এর মধ্যেও রাখতে পারো। তো কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই জানাবে। আর বোতলের আর যে অংশটা ছিল তো সেই অংশটাকেও আমরা ফেলে দেব না, এটা দিয়েও আমরা অর্গানাইজার বানিয়ে নেব। তো বোতলের মুখের দিকে কিছুটা অংশ রেখে দিয়ে আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি দুটো কেটে নেব। তো দেখো আমি দুটো কেটে নিয়েছি। এই বোতলে যে ঢাকনাগুলো আছে ঢাকনাগুলোকে আমি ফেলবো না, ঢাকনাগুলোকে আমি রেখে দেব। আর এই ঢাকনাগুলো দিয়ে আমি অর্গানাইজার বানিয়ে নেব, তো সেটা অন্য কোনো ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব। আর এই অর্গানাইজারগুলোকে আমি রিবন দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। অর্গানাইজারগুলোকে আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি। আর একটা কার্ডবোর্ড নিয়েছি, আর কার্ডবোর্ডের ওপর গিফট র্যাপ যে পেপারগুলো আছে সেটা গাম দিয়ে আমি এইভাবে আটকে দিয়েছি। আর অর্গানাইজারগুলোকে এই কার্ডবোর্ডের ওপর এইভাবে আমি আটকে দেব। তো আমার অর্গানাইজার একদম রেডি। তো এগুলোর মধ্যে আমি চামচ আর কাঁটা চামচ এগুলো রেখে দিচ্ছি। তোমরা পেন, পেন্সিল, তো তোমাদের পছন্দ মতো জিনিস এর মধ্যে রাখতে পারো। তো আইডিয়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এবার চলে যাচ্ছি আমার নেক্সট আইডিয়া। বোতলের যে এক্সট্রা অংশটা আছে এটাকেও আমি ফেলে দেব না, এটা দিয়েও আমি একটা অর্গানাইজার বানিয়ে নেব। তো এটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো একটা আমার অর্গানাইজার মানে তৈরি হয়ে গেছে। আর এটা আমি কি কাজে ইউজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমাদের বাড়িতে পর্দা থাকে, পর্দাকে আমরা এইভাবে বোতলের কাটা অংশ দিয়ে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি, এটা দেখতেও খুব সুন্দর লাগে। তো আইডিয়াগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এই ধরনের সুন্দর সুন্দর আইডিয়া পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।